প্রেসিডেন্ট জিয়া তো জামাতকে সুযোগ দিয়েছে ক্ষমতায় আসার পরে, কারণ তিনি একটা উদার মনোভাব নিয়েছেন। জামাতের গোলাম আজম আবার এই দেশে আসতে পারছে না, নাগরিকত্ব পেল না। ঠিক বহুদলীয় গণতন্ত্র চালু করার সময় তো এটা নিষিদ্ধ করা হয়নি, বাকশাল তো একটা বিশেষণ হয়েছে। বঙ্গবন্ধু সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করছেন, ৭২-এর 10ই জানুয়ারি পর্যন্ত ওনার ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন নাই। কিন্তু বাকশাল করে উনি যে ক্ষতিটা করলেন, নিজে মরলেন, সবাইকে মারলেন, সেটার পুনরুদ্ধার হইল পরে বহুদলীয় গণতন্ত্রে আসাতে তারা করল। যে কয়েকজন বাকশালের মধ্যে ছিল, রাজ্জাক, মহিউদ্দিন সাহেবরা, তারাও পরে আওয়ামী লীগে আসলো। এখন ইনি যে বক্তব্যটা দিলেন ওটা তার পার্সোনাল মতামত, যে আমরা 30 সেকেন্ড সময় দিতে পারবো। জি বলুন। জি, সিচুয়েশন বাধ্য করেছে। এগুলো যার যখন যেটা সুবিধা হয় তখন সেভাবে বক্তব্য দিবে। আবার যদি এখন ফখরুল সাহেব বলে যে আমরা তখন সিচুয়েশন বাধ্য করছে, তাই তাদের এটা আবার আইনে করছি যে কার্যক্রম নিষিদ্ধ থাকবে, আবার সিচুয়েশন বাধ্য করছে গুমেরটা বাদ দিয়ে দিচ্ছে, ওই যে জুডিশিয়াল কাউন্সিলের যে সুপ্রিম কোর্ট সচিবালয় সেটা বাদ দিয়ে নতুন করে আনা হবে এমনটি বলেছে। অসংখ্য শুনেন, আপনি নিজে যেটুক আছে এইটুক আগে রাখলেন না, বাদ দিয়ে দিলেন, নতুন করে আনবেন, 9 মণ ঘি জুটবে, রাধা বুঝতে পেরেছি। নাচবে, এইসব বুদ্ধি মানুষকে শিখিয়ে লাভ অসংখ্য ধন্যবাদ।